আজকের নাটক বর্ষ উদযাপন। রচনা নিরূপ মিত্র, অভিনয়ে পিয়ালি রায় এবং ফাল্গুনী সরকার, প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশ নাথ, প্রযোজনা আবাসা একাডেমি। নাটক বর্ষ উদযাপন। শুনছো ও গিন্নি? আরে শুনছো? আরে তুমি কোথায় গেলে? হ্যাঁ হলো কি? স্কুল থেকে ফিরতে না ফিরতেই এত হাঁক ডাকছে। আরে বুঝলে না, ওরা আমাকে বাঁচতে দেবে না, বুঝলে? এরা আমাকে বাঁচতে দেবে না। কারা 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 বাঁচতে দেবে না শুনি? এই আমাদের স্কুলের ছোকরা কলিগগুলো আমাকে বলছে কিনা এমন দ্বিধার টিউশনি করে আমি নাকি সমাজের ক্ষতি করছি। হ্যাঁ বলো। ওই কোটা টিউশনি করো তুমি? এক একটা ব্যাচে 10 জন করে, মাত্র 14টা ব্যাচ তো সারাদিনে পড়া। দেখো এত বড় ছাত্র সমাজের মাত্র 140 জনকেই তো তুমি সাহায্য করতে পারো। হ্যাঁ জানো কিনি, এই কথাটাই বোঝাতে পারছি না ওদেরকে যে আমি সমাজকে সাহায্য করছি, আর ওরা বলছে কিনা আমি নাকি গরু দুইবার মতো সমাজকে দুইয়ে নিচ্ছি। বলো তা দুইয়ে না নিলে তোমার এই কসবার বাড়িটা হতো? বলো হতো। ওই তাছাড়া এই পচা গোলা সমাজ ব্যবস্থাটাকে ভেঙে ফেলতে গেলে দুইয়ে দুইয়ে ছিবড়ে করে দেওয়া ছাড়া আর কোনো পথ আছে গিন্নি? বটেই তো, বটেই তো। তুমি যে মনে প্রাণে বিপ্লবী, এটা বোঝার মতো তোমার সহকর্মীদের বুদ্ধি। ঠিক বলেছে। আরে ওরা কিনা আমাকে সামাজিক কর্তব্য শেখাচ্ছে। বলো কোন কর্তব্যটা করিনি, কোন কর্তব্যটা করিনি? আন্তর্জাতিক নারী বর্ষে তোমাকে বিয়ে করি একটা নারীকে তো উদ্ধার করেছি, করিনি? বলো। অবশ্য মোটা টাকা পণ নিয়েই বিয়েটা করেছিলে। বিয়ে করেছিলাম তো। তারপর আন্তর্জাতিক শিশু বর্ষে আমাদের স্কুলের হিন্দি টিচার রাম উদ্দেশ্যে ধরে বসলো, চলো পৃথিবীকে একটা করে শিশু কন্ট্রিবিউট করি। রাম উদ্দেশ্যের 7ম সন্তান আর আমাদের খোকা এই আন্তর্জাতিক শিশু বর্ষেই হলো। কি হলো কি না বলো? সে তো বটে, আর এটা তো আন্তর্জাতিক শিক্ষাবর্ষ। তাই তোমাকে জিজ্ঞেস না করে আরো 2 জন ছাত্রের কাছ থেকে টাকা নিয়েছি গো। টাকা নিয়েছো? সে কি? আর আমার সময় কোথায়? ঘুম, বাথরুম আর না খাওয়া ছাড়া আমার তো সব সময়টাই এনগেজ হয়ে আছে। ও তোমাকে ভাবতে হবে না, সে ব্যবস্থা আমি করেই রেখেছি। কি কি ব্যবস্থা শুনি? কি ব্যবস্থা? তুমি ওদের পড়াবে? আমি কেন পড়াবো? তুমিই পড়াবে। আরে বলি কি করে পড়াবো? আমি মানুষ না মেশিন? জানি গো, তোমার একটু কষ্ট হবে, কিন্তু ওই যে আন্তর্জাতিক শিক্ষাবর্ষে কটা বাড়তি ছেলেকে সাহায্য না করলে লোকে বলবে তুমি সমাজ সচেতন নও। তা বেশ, তা বেশ, সে তো নয় বুঝলুম, কিন্তু পড়াবো কখন গিন্নি? আচ্ছা কোনো ব্যাচে যদি ঢুকিয়ে দেওয়া যায়? না না, ওরা বেশি টাকা দিয়ে ইন্ডিভিজুয়ালি পড়তে চায়। আমি বলি কি, তুমি তো ট্রামে করে যাতায়াত করো, পথে বেশ কিছুটা সময় নষ্ট হয়। তুমি এক কাজ করো, যাবার সময় একটাকে আর ফেরার পথে একটাকে বড় পড়িয়ে দিও। বাবা বাবা, কি ভালো বুদ্ধি দিয়েছো। আচ্ছা এবার বলো, এই যে আন্তর্জাতিক শিক্ষাবর্ষে এতটা এক্সট্রা লেবার দিচ্ছি পড়ানোর জন্য, তার দাম নেই? নাম নেই? আমাকে বলে কিনা অ্যান্টি সোশ্যাল, যত সব। শুনছো ও গিন্নি? আরে শুনছো? কোথায় গেলে তুমি? আরে বাবা, কি হলো কি? রোজ রোজ স্কুল থেকে এসে হাত ডাক। বলো কি হলো কি বলো। আরে জানো তো, আজ মাধ্যমিক পরীক্ষার হেড এক্সামিনার ডেকে আমাকে ধমক দিতে গেছিল। আমি খাতা তোমার ভাইকে দিয়ে দেখিয়েছি বলে আমিও খুব শুনে গিয়েছি। কি তা কি শুনে? বললাম এই পচা গলা সমাজ ব্যবস্থায় অসহযোগিতাই সঠিক পথ।
ভদ্রলোক বলতে গেছিল সমাজ যদি পচা গলাই হয় তো এই ব্যবস্থার পুরো অ্যাডভান্টেজ আমি নিচ্ছি কেন? ঠিক বলেছো, আমিও ঠিক বলে বলেছো। দিলাম, জানো তো একমাত্র শোষণ করেই শোষণ নিবারণ করা যায়। 2 মাইনাস মিনস 1 প্লাস। তাছাড়া বলো তো, তুমি বলো, আমি আমার বেকার শালাকে আমার রেমুনারেশনের 10% দিয়ে প্রকৃত সমাজ সেবাই তো করেছি, বলো? নিশ্চয় 100 বার করেছো, একেবারে থুতো মুখ ওটা। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। একদম। ও তোমরা এসেছো? দাও 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 দাও, এই টাকাটা আমাকে দাও। যাও যাও যাও, স্যারের সঙ্গে কথা বলার কোনো দরকার নেই, যাও। ওদের কাছ থেকে তুমি টাকা নিলে যে? আমি তো ওদের পড়াইনি। ওরা না গত 2 মাস ধরে তোমার কাছে পড়ছে গো। আমার কাছে? কখন? এই তোমার ছাত্র পড়িয়ে পড়িয়ে এমন হয়েছে যে ঘুমিয়ে ঘুমিয়েও তুমি নোট বলে যাও। ওরা মাঝরাত্রে পাশে বসে তার টুকে নিয়ে যায়। তাই? আন্তর্জাতিক শিক্ষাবর্ষে সবার ঘরেও ছাত্র ঢুকিয়েছি বলে রাগ করো না লক্ষ্মী। না গিন্নি, রাগ করবো কেন? তুমি শুধু আহম্মকগুলোকে শুধু শুনিয়ে দাও কেমন করে সারা দিন রাত সমাজ সেবায় কাটাচ্ছে। আমাকে বলে কিনা এন্টি সোশ্যাল শয়তানে কোথাকার। শয়তান কোথাকার। ঠিক বলেছ গিন্নি।